গভীর রাত, চারিদিকে যখন নিস্তব্ধতা, তখন হঠাৎ আগুনের লেলিহান শিখায় জেগে উঠে বিয়ানীবাজার উপজেলার চারকাই ইউনিয়নের দাহাল গ্রাম। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিয়াজ চৌধুরীর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা শুনে গ্রামের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। কেউ পানি আনছেন, কেউ আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করছেন। সবাই একসঙ্গে চেষ্টা চালাতে থাকেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় নিয়াজ চৌধুরীর বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্র। একটি পরিবারের বহু বছরের সঞ্চয় মুহূর্তেই পরিণত হয় ছাইয়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের দ্রুত সাড়া এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। ভাই আগুন তো লাগছে 2:30টার সময়, বুঝছেন নি? এখন আগুন লাগছে, আমরা আইছি উঠিয়া ঘুমতনে, উঠিয়া ইয়া দেখি আস্তা বাড়ি থাকি আগুন জ্বলে। তখন আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছিলাম আর কি। ফোন দেওয়ার পরে তারা আইসেন 1-2 ঘন্টা পরে। আওয়ার পরে তারা আইসেন, আইয়া তারা আওয়ার আগে আমরা কি আগুন নিবাই লিছি। আওয়ার পরে তারা আইছে আগুন নিবানির পরে। আওয়ার পরে তারা আগুন নিবানির পরে তারা আইসেন, আইয়া তারপরে তারা গেছেন কি আবার তারা আইয়া কোনো ফোন দিছি, তারা কি কোনো দিছেন না, তাড়াতাড়ি আইতে পারছেন না। কেন ভাই হইল নিয়াজ চৌধুরীর বাড়ি। পরে 2 মহিলা আর 2-3 পুরুষ আছে। মালিক একজন আসলা আর ও আকি বাড়াড়ি আসলা 4 জন। শরীরেও কোনো ক্ষতি হয়েছে না, এগুলো তারা মাল চাবানো সব ঝুলিয়া গেছে। এই সময় আমরা পল্লী বিদ্যুৎ, যে সময় পুরা আগুন জ্বলে, পল্লী বিদ্যুৎ ফোন দিছি, তারাও আকি কয়েকটা ফোন দেওয়ার পরে তারা করছে আরকি, কারেন্ট বন্ধ করছে। আমাদের এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে নিয়াজ চৌধুরীর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। তো সেখানে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। শুনেছি শুধু আগুন লেগেছে, কিন্তু কিভাবে লাগলো বা কে লাগাইলো তাও এখন পর্যন্ত সঠিক উদ্ঘাটন হয় নাই। তো আমরা আশা করি খুব দ্রুত এই বিষয়টা বের হবে। প্রশাসন আছে এবং প্রশাসনের লোকের মাধ্যমে এটা বের হবে। এবং তো হয়েছে সেখানে এখন পর্যন্ত ওনার সাথে আমার ওনার মোবাইল নাম্বার বন্ধ, ফোন করে ওনাকে পাচ্ছি না।